কাঁধে মৃতদেহ নিয়ে হাঁটু ভর্তি কাদা পেরিয়ে আজও যেতে হচ্ছে শ্মশান ঘাটে। যুগের পর যুগ পরিবর্তন হলেও আজও লাভপুরের চৌহাট্টা মহোদরী গ্রামের তাঁতিনাপাড়া পরিবর্তন হয়নি। এই যুগেও সেখানে এখনো পর্যন্ত হাঁটু ভর্তি কাদা পেরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে মৃতদেহ। সমস্যায় গ্রামবাসীরা। জানা গেছে ওই গ্রামের দক্ষিণ পাড়া থেকে পদ্মাবতী ঘাট পর্যন্ত রাস্তা সম্পূর্ণরূপে বেহাল। এমনকি সেখানে মৃত দাহ করার জন্য নেই কোনো ন্যূনতম পরিকাঠামো। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। উল্লেখ্য, তাঁতিনাপাড়া গ্রামের দক্ষিণ পাড়া থেকে কোপাই নদের পদ্মাবতী ঘাট পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। আর সেই রাস্তাটির মধ্যে রয়েছে তিনটি মৃতদেহ দাহ করার শ্মশান ঘাট। কিন্তু তাঁতিনাপাড়া গ্রাম সংলগ্ন স্থানে দুটি শ্মশানে মুখাগ্নি করে তাঁতিনাপাড়ার দাস, সদগোপ, বাগদি সহ প্রায় 100 পরিবার। অন্যদিকে পদ্মাবতী ঘাটে মৃতদেহ সৎকার করে তাঁতিনাপাড়া আড়ার নাঙ্গলডাঙ্গার আদিবাসী পরিবারের সদস্যরা। শুধুমাত্র মৃতদেহ সৎকারই নয়, গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়েও পড়ে রয়েছে। নেই প্রশাসনের কোনো হেলদোল। রাস্তাটি দ্রুত যাতায়াতের উপযুক্ত করার দাবি তুলেছেন এলাকাবাসীরা। যদিও এ বিষয়ে লাভপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দেন। সিএম2 আন্ডারে তাঁতিনাপাড়া থেকে যে শ্মশান যাওয়ার যে রাস্তা, অর্থাৎ পদ্মাবতী ঘাটের রাস্তা, সেই রাস্তার অবস্থা গ্রামবাসীদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা, কোনো মেরামতি নেই এবং খুবই তাদের অবস্থার সমস্যা। কী বলবেন? আমরা বিষয়টা জানি যে চৌহাট্টা মহোদরী 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে তাঁতিনাপাড়া থেকে যে পদ্মাবতীর ঘাট পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তাটা অনেক দিন ধরেই খারাপ আছে। তো আমরা সেটা পথশ্রী প্রকল্পের আন্ডারে অলরেডি সেই স্কিমটাকে অন্তর্ভুক্ত করেছি এবং স্টেট লেভেলে অলরেডি পাঠানো আছে। স্টেট লেভেল কর্তৃপক্ষ থেকে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে এই কাজটা আমরা দ্রুততার সঙ্গে সুসম্পন্ন করে দিতে পারবো, যাতে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। কত টাকা? এইটা প্রায় 65 থেকে 70 লক্ষ টাকার এস্টিমেট আছে। সেইটা অ্যাপ্রুভাল হলে আমরা টেন্ডার প্রসেসে যাব এবং কাজটি দ্রুততার সঙ্গে করে দেব। কী সমস্যা আপনাদের? আমাদের সমস্যা হচ্ছে সেই কংগ্রেসের আমল থেকে সিপিএম চলে গিয়েছে, আজ তৃণমূল আছে। তৃণমূলের আমলে আমরা দেখছি ওই একই অবস্থা আমাদের এই রাস্তায় আজও পর্যন্ত পরিবর্তন হয় নাই, আর হতে পারে নাই। আমরা কি কষ্ট করে আমরা মৃত্যু নিয়ে যাই, আমরা নিজেরাই জানি। কতদিন থেকে এই অবস্থা? এই অবস্থা আমার বাবা মা চলে গিয়েছে, আমার দাদু দিদিমা চলে গিয়েছে, তখন থেকে এই অবস্থা এই রাস্তায় চলছে। জানিয়েছেন কোথাও রাস্তার জন্য? না, হ্যাঁ, অনেকবার হয়েছে, 3বার 4বার স্যাংশন হয়েছিল। দিয়ে ওনারা বলেছিলেন যে না, এটা হবে, সেই হচ্ছে, আজও পর্যন্ত হয় না আমাদের রাস্তা। তার আমাদের কালিনী কি হবে, আমার ছেলের কালিনী কি হবে, সেই কথাটা আমরা জানতে চাইছি। তাহলে আপনারা বলুন যে না, এই রাস্তাটা হোক। প্রায় 1 হাঁটুর ওপর কাদা দেখছি রাস্তায়। এখনো 1 হাঁটু কাদাতে আমরা মৃত্যু নিয়ে যাই। এইরকম কষ্ট আমরা পাই আমাদের আদিবাসী তাঁতিনাপাড়া থেকে। ঝিল তো আমাদের হয় নাই কোনো কালে, আজও পর্যন্ত ঝিল হয় নাই। ঝিল যদি ওখানে করে দিতে পারেন আমাদের খুব উপকারী হয়। নদীর বান হয়, নদীর বানের উপরে ঝিল করতে হবে আমাদেরকে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না ওখানে। কতগুলো গ্রামের লোক ওখানে ইয়ে করে দাহ করে? 3টে গ্রামের। 3টে? হ্যাঁ। আর এই রাস্তার মধ্যে কতগুলো শ্মশান? ওইটাই। 3টে? হ্যাঁ, 3টে। 3টে শ্মশান, 3টে গ্রামের লোকজন মানে দাহ করে। মানে এখনো পর্যন্ত মাটির রাস্তা। তাহলে আপনারা কি বলতে চাইছেন বলুন, আমাকে রাস্তাটা করে দেন, আমাদের সেইটাই সন্তুষ্ট। আপনার নাম? গুরুম সরেন। কি সমস্যা আপনার? আমাদের সমস্যা এই রাস্তায় আমরা হাঁটাচলা করতে পারি না। 1 হাঁটু কাদা, কাদাকে তো আমরা গেলে পারে তলিয়ে গেলে পারে তোমার পড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। আমাদের যাওয়ার রাস্তাটা খুবই খারাপ এইদিকে।
কদিন ধরে এই অসুবিধা? এটা তোমার সিপিএম আমল থেকে এরকম অবস্থা। আমরা হ্যাঁ আমরা জানিয়েছিলাম, পঞ্চায়েতে জানিয়েছি, আমরা ব্লকে জানিয়েছি। কি বলেছে তারা? তারা বলছে হ্যাঁ হবে, 4-5 স্যাংশন হয়েছিল, বলছে হ্যাঁ রাস্তাটা হবে। এখনো পর্যন্ত কোনো গুরুত্বই নেই এই রাস্তার মধ্যে। আচ্ছা, সামনে তো ভোট, সামনে আবার ভোট আসছে, তারপরে তো নেতা নেতৃত্ব তো আসবে, তখন কি দাবি? আমাদের এই রাস্তা প্রতি আর এই শ্মশানের দাবি। আচ্ছা, বারবার মানে প্রতিশ্রুতি দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু কোনো কাজ হয় না। না কোনো কাজ হয় না। আচ্ছা, মানে স্থানীয় বিডিও বা ব্লক প্রশাসনের পঞ্চায়েত জানিয়েছিলেন? হ্যাঁ ওগুলো সব জানিয়েছিলাম, তার মধ্যে কোনো এখন পরিবর্তন নাই। কতগুলো গ্রামের মানুষ যাওয়া করে দেখি? এইটা আমাদের তিনটে গ্রামের মানুষ যাতায়াত করে এই রাস্তায়। কোন কোন গ্রাম আছে? এটা তাতিনাপাড়া আছে, আড়ার আছে, তারপরে তোমার নাঙ্গল গ্রাম আছে। কতদূর নিয়ে যেতে, কতদূর এই রাস্তাটা কতটা খারাপ মোটামুটি? মোটামুটি এখন প্রায় 2 কিলোমিটার মতন বাটে। 2 কিলোমিটার? হ্যাঁ, 2 কিলোমিটার এইভাবে যেতে হয়? এরকমভাবেই যেতে হয় এই কাদাতে। মানে বর্ষাকালে কি আরো হ্যাঁ, বর্ষাকালে তো আরও এদিকে যাওয়াই হয় না, ওই 1 হাঁটু কাদার উপরে যেতে হয় এদিকে। আর বর্ষাকালে কেউ যদি মারা যায় তাহলে কি অবস্থা হবে? তখন তোমার এই অসুবিধা হয় নিয়ে যেতে। আপনার নাম? আমার নাম দীনেশ বাগদি। CM2 তাঁতিনাপাড়া থেকে কোপাইনদী পদ্মাবতী ঘাট যাওয়ার শ্মশান যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল এবং বারবার নাকি প্রশাসনকে জানিয়ে কোনো সুরা হয়। ওই রাস্তাটির ব্যাপারে আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছি এবং শুধু পথশ্রী প্রকল্পে নয়, আমি RIDA প্রকল্পেও রাস্তাটা দিয়েছি। এখন অলরেডি সাংশন না হওয়া পর্যন্ত করা যাচ্ছে না। ইতিমধ্যেই ছোটোখাটো রাস্তা যা আছে CM2 এ সেরকম কোথাও পড়ে নাই। ওই হরডাঙ্গা টু তাঁতিনাপাড়া, তার সঙ্গে আর 2-1টা রাস্তা পড়ে আছে, টোটালটাই পথশ্রী প্রকল্পে দেওয়া আছে এবং তার এস্টিমেট ভেটিং সব কিছু হয়েছে। টোটাল লিস্ট আমার লাভপুর ব্লকে 44 থেকে 45টা, তার মধ্যে CM2 এর রাস্তাটি ঢুকে আছে। অতএব যত তাড়াতাড়ি ফান্ড দেবে আমরা তত তাড়াতাড়ি কাজটাকে সম্পূর্ণ করে দিতে পারবো, এ নিয়ে কোনো অবকাশ নাই। সেটা দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ যে বারবার রাগনাকে জানানো হয়েছে, বারবার শুধু আশ্বাসই দেওয়া হয়েছে, কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি যে পরিমাণ অর্থের ফান্ড আমরা পাই, সেই পরিমাণ টাকা দিয়ে তো অত 2 কিলোমিটার রাস্তা করা আমাদের পক্ষে সম্ভব নয়। এগুলো আমাদের বিভিন্ন দপ্তরে পাঠাইতে হয়, সে RIDF হোক, SRDA হোক, জেলা পরিষদ হোক বা পথশ্রী হোক। আমরা সেইভাবে পথশ্রী এবং RIDF-এর দুটো জায়গাতেই আমার পাঠানো আছে, কিন্তু পথশ্রী প্রকল্পে আমার যে 44টি লিস্ট আপাতত আমাদের কাছে এসেছে তাতে এই রাস্তাটি অন্তর্ভুক্তি হয়ে আছে। গ্রামবাসীদের একটা অভিযোগ আছে যে স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব, গ্রামের যে তৃণমূল নেতৃত্ব, তাদের উপর একটা ক্ষোভ দেখা যাচ্ছে। ক্ষোভ থাকা তো উচিত নয়, কারণ প্রশাসনিক দিক থেকে বলুন বা আদার দিক থেকে বলুন, কোনো দিক থেকেই কোনো ত্রুটি কিন্তু আমরা করি না। সব দিক থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং কাজ করার চেষ্টা করি। হয়তো একটা রাস্তায় পড়ে আছে, কিন্তু গ্রামের ছোটোখাটো যে সমস্ত রাস্তার ড্রেন এগুলো অলরেডি আমরা কিন্তু করেছি, না করা কিছু নয়। যেটা হয়েছে সেটা কিন্তু 2011-র পরেই আজ 2025 সালের শেষ লগ্নে দাঁড়িয়ে যেটা জোর গলায় বলতে পারি, এই রাস্তা, ঘাট, পানীয় জল যেটুকু হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরই আমরা করতে পেরেছি। তার আগে এখানে কিন্তু কোনো ধরনের উন্নয়নমূলক কাজ আজ পর্যন্ত হয় নাই। এটা বা মধ্যস্থিত এলাকা ছিল, তারা দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে, কিন্তু এই ধরনের কোনো কাজ করে নাই। বলতে পারে মানুষ চাওয়া পাওয়া থাকতেই পারে, কিন্তু কাজ করি নাই বা করা হয় নাই, এটা আমরা মান্যতা দিতে পারবো না। প্রচুর কাজ করা হয়েছে এই অঞ্চলে।